রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। আপনার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ওটি কমপ্লেক্স রয়েছে, সেখানে কিন্তু ওটি বয়দের রুমের সামনে থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। আপনাদেরকে একটু জানাতে চাই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে সকল রুগীরা সেবা নিতে আসেন তাদের অনেক সময় অপারেশনের দরকার হয়। তাদের যে অপারেশন থিয়েটারেই কিন্তু এখন রয়েছে। এখানে মূলত যেটি ঘটেছে যে অপারেশনের জন্য যে সকল ওষুধ দরকার হয় এসব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেয়া হয়, কিন্তু তবুও এখানকার কিছু অসাধু কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু সেই অপারেশনের জন্য আসা রুগীদের স্বজনদের বলেন যে ওষুধ নেই, বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতে বলেন। সেই ওষুধগুলো কিন্তু তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই যে ওটি বয়দের যে রুম রয়েছে, অপেক্ষামান যে রুম রয়েছে, এই যে আলমারিগুলোর ভিতরে কিন্তু বা ওয়ার্ডরোব, এবং পরবর্তীতে রাতে সময় বুঝে এই যে ওষুধগুলো এসব কিন্তু তারা বাইরে বিক্রি করে দেন, এমন অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। এমনই এই ওষুধগুলো কিন্তু রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু এই ওষুধগুলো উদ্ধার করা হয়েছে। এই ওষুধগুলো এখন কিছুক্ষণ আগে কিন্তু সিরিয়াল লিস্ট করা হয়েছে এবং বক্সের বন্দি করা রয়েছে। এছাড়াও ভিতরে ওষুধ থাকার কথা রয়েছে, তবে সবগুলো চাবি খুঁজে পাওয়া যায়নি, খুলতে পারেনি। আমরা এসব নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব এই হাসপাতালের ছাত্রদল সভাপতির সঙ্গে। মূলত ভাই কি হয়েছে ঘটনা? দেখেন, রংপুর মেডিকেলে সাম্প্রতিক সময়ে যে ওষুধ চুরির ঘটনা, এই বিষয়টি অনেক আলোচিত এবং সমালোচিত, এবং আমরা তারই পরিপ্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল এই অনিয়ম বা এই সকল বিব্রতকর পরিস্থিতির জন্য আমরা সবসময় কাজ করে থাকি। এবং আজকেও আমরা রংপুর মেডিকেলের যে জেনারেল ওটি কমপ্লেক্স আছে সেখানে এসে ওটি বয়দের যে রুম সেখানে আমরা আসলে তল্লাশি করি, এবং করার পরে ওনারা প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে ওনাদের যে আলমারি ছিল বা ড্রয়ার ছিল ওদের কাছে ইন্ডিভিজুয়াল চাবি ছিল, এবং ওগুলো নেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন অ্যানেস্থেটিক এজেন্ট, নর্মাল স্যালাইন সেট, তারপরে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স, এরপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো উদ্ধার করি এবং পরবর্তীতে প্রশাসনের লোকজন সেগুলো সিলগালা করে রাখে আর কি। এবং যারা এখানে ওটি বয়ের দায়িত্বে ছিলেন আমরা তাদের সাথেও কথা বলেছি, এবং আমাদের কাছে ডকুমেন্টেড যে ওনারা স্বীকার করেছে যে এই ওষুধগুলো অবৈধ, এবং ওনারা অনেকটা অস্বীকার করার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে আমাদের চাপে পরবর্তীতে স্বীকার করেছে যে না, এগুলো অবৈধ ওষুধ এরা এখানে মজুত করে, এবং রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্ট তারা যে ওষুধপত্রগুলো নিয়ে আসে বা রোগীর যে জিনিসগুলো কাজে লাগে না সেই জিনিসগুলো এখানে ওরা মজুত করার পরে হয়তো পরবর্তীতে যে রোগীরা আসে তাদের কাছে সেগুলো হয়তো তারা বিক্রি করে দেয়, কিংবা এখান থেকে বিভিন্ন বাইরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সরকারি ওষুধ রুগীদের না দিয়ে আসলে বাইরে থেকে ওষুধ কেনার যে অভিযোগ, সেটা কিন্তু দীর্ঘদিনের। আজ কিন্তু তা হাতে নাতে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে ধরা হয়েছে, এবং ইতিমধ্যে এখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ এসেছে। এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান তিনি জানিয়েছেন যে আগামীকাল এ বিষয়ে কিন্তু তিনি আরও বিস্তারিত আমাদেরকে জানাবেন। সবকিছু মিলে এই হাসপাতালে ওষুধ উদ্ধারে এই ছিল আমার কাছে সর্বশেষ।